বন্ধুরে আমার, আখির নবীর উম্মত যদি সেজদা দিলে তার জীবনের গুনাহ শীতের দিনের গাছের পাতার মতো ঝরে যায়, তাহলে আমাদের মর্যাদা আল্লাহর কাছে আকাশচুম্বী। ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। তাহলে আমাদের নবীর কারণে আমার নবী মেরাজে গেলেন, আল্লাহ নিজে দাওয়াত দিলেন, 4-5 বরকতময় করে দিলেন নিদর্শন দেখানোর জন্য। আসার সময় উম্মতির জন্য মেরাজ নিয়ে এসেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। কত মাইল? এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্ধু কিনে তিনি চাঁদের দেশে গিয়েছিলেন। কোন দেশে? চাঁদের দেশে গিয়েছিলেন। ওখান থেকে তিনি গিয়ে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে তিনি পৃথিবীর বুকে ফিরে আসলেন। আর আপনার আমার প্রাণের নবী এই পৃথিবী থেকে ওই চাঁদের দিকে ইশারা করতে দেরি, চাঁদটা 2টা টুকরা হইতে দেরি হয় না। আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে ছোট্ট করে নবীর মর্যাদা বোঝানোর জন্য বলছি। আমার দিকে তাকান। কোরআন শরীফের প্রত্যেকটা সূরার পিছনে চাইয়া দেখবেন আপনি, হয় মাক্কি না হয় মাদানী। ঠিক না? রহস্যটা কি বন্ধু? একটুখানি আমাদের কি বুঝে নিতে হবে। এই তোমাদের কিন্তু যথেষ্ট কথার আওয়াজ স্টেজে আসতেছে। বসো বসো বসো, তোমরা বসো না, ডিস্টার্ব করলে কিভাবে হবে? কেউ কথা বলবে না দয়া করে। আমার দিকে তাকানো বন্ধু, গুরুত্বপূর্ণ আলোচনা নবীকে চিনানোর জন্য আমি বলছি। বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণায় উঠে এসেছে আকাশের মধ্যে 200 ক্রোড় গ্যালাক্সি আছে। তার মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। আল্লাহু আকবার বলেন না। আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে বন্ধু। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। নিউট্রন স্টার তারকাটার 1 চা চামচ পদার্থের ওজন, চা চামচ চিনেন তো? টুকটুক করে চা দোকানে বেশি ইউজ করা হয়। একটু দুধ দে ডিব্বা থেকে, আর একটু চিনি দেয়, দেয় কি দেয় না? একটা চা চামচ। একটা তারকা যেটার নাম হলো নিউট্রন স্টার, এই নিউট্রন স্টার তারকাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। জোরে জোরে আল্লাহু আকবার। একটা তারকার ওজন যদি বন্ধু, একটা তারকা থেকে 1 চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত কোনো গবেষক জন্ম হবে না যে একটা তারকার ওজন কত হতে পারে সেটা বের করার মতো এত বড় দক্ষতা সম্পূর্ণ গবেষক পৃথিবীতে আসবে না বন্ধু। বলো হুজুর এখানে আসার কারণ কি? এখানে আসার কারণ হলো আকাশে কোনো খুঁটি আসেনি। আকাশ যেহেতু ওজন এসেছে 2টা কদম মোবারক, এই জন্য আপনি খেতের আইলে নামাজ পড়েন, পাহাড়ের চূড়ায় নামাজ পড়েন, রাস্তায় নামাজ পড়েন, যেখানেই নামাজ পড়েন, আপনার জন্য জমিনকে মসজিদ বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের পবিত্র 2টা কদম আল্লাহ এই জমিনের বুকে লাগাইয়া জমিন দামি করে দিয়েছে। আপনি আমি আয়েশা কাঁদছি ওয়া ওয়া বলে। আপনার আমার নবী বলেছেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মতগুলোকে আমার হাওলা করে দাও। কাল কিয়ামতের দিন নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। আপনার আমার শান্তি নিরাপত্তা কামনা করবে আমার নবী। সবচেয়ে বড় মজার খবর হলো বন্ধু, আল্লাহর হাবিব যখন জান্নাতের দিকে সর্বপ্রথম কদম মোবারক বানিয়ে দিবেন, বুখারী শরীফের মধ্যে এসেছে, মুসলিম শরীফের মধ্যে এসেছে, আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন আমি যখন সর্বপ্রথম জান্নাতের
দিকে কদমটা বাড়িয়ে দিব, বিশাল বড় একটা দল, বিশাল বড় একটা টিম আমি নবীর সাথে জান্নাতে কদম দিবে। এই দলটা হলো পৃথিবীর যুগে 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 গরিব মানুষের দল। তারা ধনে, পৃথিবীর ধনে তারা গরিব ছিল, কিন্তু নবীর প্রেমে তারা অনেক বড় ছিল। এই জন্য আমি বলি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়। দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। যারা পৃথিবীতে নির্যাতিত তারাই হবে পরকালে আনন্দিত। আর এই পৃথিবীতে যারা আনন্দিত তারাই হবে ভবিষ্যতে নির্যাতিত। একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা। সুবহানাল্লাহ বলতেন না? একটা মজার খবর কইতে, কইতে গ্রহণ করবেন নি? নবীজির মর্যাদা বোঝানোর জন্য বলছি বন্ধু। আমার আপনার প্রাণের নবী যখন উহুদের ময়দানে দমদার মোবারক শহীদ হলো, নবীজি মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টি যুদ্ধ করেছেন। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে নবীজির দমদার মোবারক যখন শাহাদাত বরণ করলেন, বন্ধুরে আমার নবীজির মুখ মুবারক দিকে লোহ মুবারক বের হয়ে আসছে। মালিক বিন সিনান দেখি বন্ধু সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল রে প্রাণের নবীজির কাছে। নবীজির কাছে গিয়ে নবীজির লোহ মুবারক চুষতে থাকলো। নবীজি বললেন, রে মালিক বিন সিনান, রক্তগুলো জমিনে ফেলে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, যতক্ষণ পর্যন্ত আপনার রক্ত মুবারক বের হতে থাকবে আমি নবী ততক্ষণ, আমি মালিক বিন সিনান ততক্ষণ পর্যন্ত রক্ত মুবারক চুষতে থাকবো, ভক্ষণ করতে থাকবো। বন্ধু এই কথা বলে তিনি নবীজির রক্ত মুবারক চুষতে থাকলেন। চুষতে 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 শেষ রক্তের ফোঁটা যখন চুষা শেষ হয়ে গেল, আপনার আমার প্রাণের নবী গোটা পৃথিবীর উম্মত গুলোকে জানিয়ে দিল, আমার উম্মতের দল, পৃথিবীর বুকে তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না। নবীজির রক্ত মোবারক খেয়েছে। হযরত ওয়াশকুরনি নবীর প্রেমে দন্ত ফেলে দিয়েছে। আবু বকর, ওমর, ওসমান, আলী, রাসূলের প্রিয় সাহাবী আবু বকর প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনো জামাতে তো আপনার সাথে ওই ব্যক্তিকে দেখিনি, আপনারই পবিত্র খেরকা মোবারক তিনি পেয়ে যাবেন। আল্লাহু আকবার। আপনি প্রেম করতে নবীকে দেখতে হবে না তো? এক ব্যক্তি প্রশ্ন করলেন, নবী গো কিয়ামত কখন হবে? নবী গো কি প্রস্তুতি নিচ্ছ কিয়ামতের জন্য? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারেনি তো বা আপনাকে, আপনি এবং আপনার, আমি আপনাকে আল্লাহকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কি করি? আল্লাহ রাসূল বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। সুবহানাল্লাহ বলেন না?